শীতকাল পড়ে গেছে আর বিয়ের সিজনও শুরু। তো আমাদের সিজনের প্রথম বিয়ে ছিল, যার জন্য আমরা সবাই রেডি হচ্ছিলাম। তো রাজবাবু আয়নার সামনে বসে একটুখানি স্টাইল মারছিল। তো বিয়েটা ছিল রাজের মাসির মেয়ের বিয়ে, সেখানে আমরা সবাই ইনভাইট ছিলাম। তো আমরা যাচ্ছিলাম। তো এই যে যে দেখছেন আমি রেডি হয়ে পোজ মারছি, এর পেছনে কিন্তু পাক্কা 3 ঘন্টার স্ট্রাগল ছিল। তো চলে এসেছি আমরা ফাইনালি বিয়ে বাড়ির সামনে। বাড়ি না ঠিক, এটা হচ্ছে বগুলায় একটা লজে হচ্ছিল বিয়েটা। লজটা কিন্তু খুব সুন্দর ছিল। তো এই যে আমরা চলে এসেছি ভেতরে, আর এটা হচ্ছে সেই মাসির ছেলে, ভীষণ কিন্তু দুষ্টু। তো তারপরে আমরা চলে গেলাম একটুখানি ব্রাইডের সাথে দেখা করতে। আর এই যে দেখুন আমাদের ব্রাইড বিউটিফুল, খুব সুন্দর লাগছিল কিন্তু ওকে দেখতে। তো একে একে সবাইকে হাই করছিল, প্রণাম করছিল। এই দিনটা আমার জীবনেও একবার এসছিল। তো তারপরে এই যে বরও ঢুকে গেল, সাথে সাথে বরের চলছিল সেলফি সেশন। তারপরে ওইখানে আমরা বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে চলে গেলাম একটু স্টলের দিকে, কী কী স্টল হয়েছে। তো তারপর শীতকাল, আর তার মধ্যে যদি কফি আর পকোড়া না হয় তাহলে কি জমে। তো আমরা খেয়ে টেয়ে চলে গেলাম উপরের দিকে। খাওয়ার প্যান্ডেলটা করেছিল ওপরের দিকে, যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল। আর ভেতরটা দেখুন কি সুন্দর, ওপরের ফল সিলিংটা তো হেভি লাগছিল দেখতে। তো আমরা বসে পড়লাম। আমরা যখন গেছিলাম খেতে তখন কিন্তু খুব একটা ভিড় ছিল না, মানে প্রথমের দিকে, তো তাই লোকজন এসে পারেনি, বরযাত্রী সবে ঢুকেছিল। বিয়েটা কিন্তু অনেক দূরে হচ্ছিল, সেই তারকেশ্বরের কাছে আরামবাগ। তো সবার আগে চলে এলো ডিমের ডেভিল আর সাথে সস। তো খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। তারপর চলে এসেছিলো রাধাবল্লভী আর চানা মশলা, এটাও কিন্তু খেতে খুবই ভালো ছিল। তারপর পড়ে গেল চিপস। আর রাজ কিন্তু আজকাল একটু ডায়েট করছে, যার জন্য কিন্তু ও ভীষণ বেছে বেছে খাচ্ছে, সব কিছু খায়নিও। কিন্তু টোটাল হচ্ছে রান্না যেগুলো হয়েছিল ভীষণই সুন্দর হয়েছিল রান্না। অনেক দিন পর একটা বিয়েবাড়ি খেলাম যেখানে প্রত্যেকটা রান্না কিন্তু খুবই ভালো হয়েছিল, মানে বাড়ির মতো। খুব বেশি রিচও ছিল না, আবার খুব বেশি ডালও ছিল না, মানে মিডিয়াম ছিল। ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা রান্না। তো যেই হোক না কেন রাঁধুনি, তাকে একটা অ্যাপ্রিসিয়েশন। ভীষণ ভালো হয়েছিল রান্নাটা। তো আমরা একে একে প্রত্যেকটা জিনিস আসছিল যে খাচ্ছিলাম আমরা। তারপরে এটা কি দিয়েছে, চাটনি মনে হয়, আমি ঠিক বুঝতে পারছি না, এর আগের খাবারগুলো হয়তো দেখানো হয়নি। তো চাটনিটাও খুব ভালো হয়েছিল, এখানে আমি ওটাই বলছিলাম যে ভীষণ ভালো হয়েছিল রান্নাগুলো। তারপর চলে আসলো শেষ পাতে আইসক্রিম, আর কি বলে ওটাকে একটা দেয়, বেশ যাই হোক আমার ঠিক খেয়াল নেই। তো এই যে হচ্ছে সেই ভাইটা, এখানেও বলছে কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর এটা হচ্ছে রাজের দিদা, মানে ওই মাসির মা, আমার দিদা শাশুড়ি হয়। তো এই দিদার সাথে কিন্তু আমার এই যে ফার্স্ট টাইম আলাপ হলো, এর আগে কিন্তু ওনাকে আমি কখনো দেখিনি, আর আমার বিয়েতেও উনি আসেনি। তো এদিকে রাজ আর ওর বোন মিলে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা চলছে। কথাটা ছিল এটা, রাজ জিজ্ঞেস করছিল বোন তোর ওয়েট কত, কেননা পিঁড়িটা ওকেই ধরতে হবে। তো সেই জন্য আরও দুটো দাদা ছিল যারা ধরেছিল। তো প্রথম দিকে কিন্তু 3-4 পা কিন্তু ভালোই ঘুরছিল, কিন্তু পরের কিন্তু রাজার কিন্তু ভীষণ ফেটেছিল। সেটা আপনারা একটু পরে ওর মুখ দেখেই বুঝতে পারবেন। এত ঠান্ডার মধ্যেও কিন্তু ও ঘামছিল, আর সেই দিন কিন্তু সত্যি ভীষণ ঠান্ডা পড়েছিল, কিন্তু তার মধ্যেও কিন্তু ও তরতর করে ঘামছিল। স্বাভাবিক বিষয়, অনেকক্ষণ কিন্তু পিঁড়িটা ধরে দাঁড়াতে হয়েছিল। আর এখানে কিন্তু হাত পাল্টে পাল্টে এক একজন করে ধরছিল। তো ভীষণ কষ্ট হয়েছে, আমি বুঝতে পারছিলাম, আর আমি ক্যামেরা ধরেছিলাম। বিয়েটা কিন্তু পুরো প্রপার বাঙালি রিচুয়ালস মেনে হচ্ছিল। আর এইদিকে দেখুন বরের বন্ধু এগুলো, এরা না সবাই উলু দিচ্ছিল, মানে সব মহিলারা উলু দিচ্ছিল, তাদের সাথে সাথে তাল মিলিয়ে ওরাও উলু দিচ্ছিল। তো যাই হোক ফিরে আসি বিয়েতে। আমার বিয়েতে কিন্তু এসব হয়নি, কেননা আমার বিয়েটা অনেক দুবিধার মধ্যে দিয়ে হয়েছে। তো ভীষণ খারাপ লাগছিল যে কেন হয়নি আমার বিয়েটা। এই বিয়েটা দেখে আরও বেশি খারাপ লাগছিল, কেননা ওই পান পাতায় মুখ ঢাকা সব কিছু কিন্তু পুরো প্রপার রিচুয়ালস মেনেই হয়েছিল। ভালোই লাগছিল দেখতে। তো এবার চলে এসছে শুভদৃষ্টির পালা। আর আপনারা তো জানেনই এখনকার ক্যামেরাম্যানগুলো কেমন হয়, ওরা যেখান থেকে সেখান থেকে ক্যামেরা ঢুকিয়ে দিচ্ছে, যার জন্য রাজের আরও বেশি কষ্ট হয়েছিল। ওদের শ্যুট শেষ হচ্ছিল না, আর ওই জন্য পিঁড়িটা ধরে রাখতে হয়েছিল। তো যাই হোক বিয়েটা কিন্তু ভীষণ ভালো, আমাদের আনন্দ মজা করে কেটেছে। এবার বাড়ি যাওয়ার পালা আমাদের, যেহেতু রাত হয়ে গেছে। তো মাসিকে আমরা টাটা বাই বাই করে বাড়ির দিকে রওনা দেবো এখন। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক করে দেবেন। টাটা।